ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভি পরিবারের সবাইকে। শান্তা ফারজানা, আপনার বইটির নাম হচ্ছে ইতি কল্পনা। বইটির সম্পর্কে আমাদের জানাবেন। বইটি কি কোনো উপন্যাস নাকি কবিতার বই? বইটি একটি গল্প গ্রন্থ, 11টি গল্প নিয়ে এই বইটি আমি লিখেছি। আমরা সবাই জানি যে কল্পনা চাকমা একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, পাহাড়ের পাদদেশে সে মানুষের মুক্তির জন্য কাজ করেছিল। কিন্তু কল্পনা চাকমাকে 1996 সালে কোনো এক কারণে তাকে অপহরণ করা হয়। এরপরে আজও পর্যন্ত তার পরিবারকে আর তাকে খুঁজে পায়নি। আমরা কেউ জানি না যে সে জীবিত আছে না মৃত আছে। এই যে তাকে যে হারিয়ে গিয়েছে একজন নারী কণ্ঠ, সে যে শেষ হয়ে গেল, এই দুঃখ এবং এই আবেগ থেকে আমি আসলে এই বইটা লিখেছি ইতি কল্পনা। এটি একটি আত্মকথনমূলক গল্প। কততম বইটি আপনার? 17তম। 17তম বই। অনেকগুলো বইমেলার আপনি প্রত্যক্ষদর্শী। কেমন লাগছে বছরের বইমেলা? কোনো ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কিনা? কৃতজ্ঞতা। এবারে বইমেলাটা অন্যরকম আমেজে ঘুরছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় মবের শিকার হচ্ছে মানুষ। এটা আসলে আমরা সত্যিকার অর্থে আমরা শান্তিপ্রিয় মানুষ। বইমেলা আমাদের প্রাণের মেলা। আমরা কোনোভাবেই চাই না যে বইমেলায় কোনো হুল্লোড় হোক, মবের সৃষ্টি হোক। যদি কারো কোনো কমপ্লেন থাকে তারা অবশ্যই সুন্দরভাবে কমপ্লেন করবে, কিন্তু কোনো প্রকাশনী বন্ধ করে দেওয়া বা কোনো স্টলে গিয়ে হামলা করা, এটা আসলে আমরা সত্যিকার অর্থে চাই না। আমরা ভালোবাসা চাই, বইকে আমরা ভালোবাসি, তাই মেলায় আসি। আর কার বই পড়তে খুব ভালো লাগে? সুনীল গঙ্গোপাধ্যায় আমার অনেক ভালো লাগে, তার গল্প। আর আমি চেষ্টা করি মানুষের জন্য লিখতে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025 মেলায় আমরা রয়েছি। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সামনে, এবং আসলে তারা যেটি বলছেন তাদের চিন্তা চেতনা আপনারা তো দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, আমরা তো সেটি তুলে ধরছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা প্রতিদিনই কথা বলছি এবং আমরা কিন্তু বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রতি বছর ফাগুনের মলাটে প্রত্যাশা করি যে নতুন বই আসবে, এবং এবছর